এইমাত্র খাবার গেলাম, মানে দুপুরে খাবারটা খেয়ে ফেললাম এই সেকেন্দ্রাবাদ থেকে। আর খাবারের পরিমাণ এতটা বেশি না যে অনেকটা খাবার ওয়েস্ট হয়েছে। সবাইকে বলবো যে খাবার ওয়েস্ট করবেন না। নমস্কার, কেমন আছেন সবাই? এক নতুন দিনে আপনাদের সবাইকে স্বাগত। রয়েছে দেখুন সেকেন্দ্রাবাদ রেল স্টেশনের সামনে, যাচ্ছি এখান থেকে আজকে সুরাট। ট্রেন রয়েছে ট্রেন নাম্বার 22718 সেকেন্দ্রাবাদ রাজকোট সুপারফাস্ট। অনেক দিন পর আবার সেকেন্দ্রাবাদ রেল স্টেশনে 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে যখনই ট্রেন ধরি না, মোটামুটি 10 থেকে ধরি। আজকে খাবার জন্য এদিকে এসেছি। আর অনেকটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, প্ল্যাটফর্ম এরিয়া ভেঙে নতুন কমপ্লেক্স তৈরি করা হচ্ছে। চলে এসছে কিন্তু সেকেন্দ্রাবাদে 1 নম্বর প্ল্যাটফর্মে যাচ্ছি। 10 নম্বরে ওইদিকে আমার লাগেজটা রাখা রয়েছে, সঙ্গে বড় বড় ব্যাগ রয়েছে, যার জন্য লাগেজ আগে থেকে কোলাফর্মে দিয়ে এসে গেছি 1 নম্বরে। স্টেশন কোড এসপি, এটা কিন্তু আসে দক্ষিণ মধ্য রেলের মধ্যে ডিভিশন কিন্তু সেকেন্দ্রাবাদ। সাউথ সেন্ট্রাল রেলওয়ের সবথেকে বড় কেন্দ্র এটাই কিন্তু সেকেন্দ্রাবাদ ডিভিশন। এই দেখুন পাশে দাঁড়িয়ে রয়েছে ফলকনামা সুপারফাস্ট। চলুন, চলে এসেছি সেকেন্দ্রাবাদের 7 নম্বর প্ল্যাটফর্ম। মনে হচ্ছে তো আরও একবার গেছিলাম 4-5 বছর আগে সুরাট, সেটা লিঙ্গামপল্লি থেকে ছিল হামসাফর এক্সপ্রেস। আজকে কিন্তু এটা ওম এক্সপ্রেস রাজকোট সুপারফাস্ট। এটাই কিন্তু হচ্ছে সেকেন্দ্রাবাদের 7 নম্বর প্ল্যাটফর্ম। এটা 7, ওইদিকে রয়েছে 6, ওই দাঁড়িয়ে রয়েছে রাজধানী সুপারফাস্ট। এখান থেকে ট্রেন ছাড়ার টাইম কিন্তু দুপুর 3:10। এরপরে নেক্সট স্টেশন হচ্ছে বেগমপেট। চলুন, তবে বেগমপেট আসার আগে আগে আমার কোচ আর সিট কোথায় পড়েছে একবার দেখে নেওয়া যাক। চলুন, এইদিকে হচ্ছে ভেতরে, একদম এই দিকে রয়েছে সিট আমার। দেখুন 64 নম্বর সিট, সাইড আপার। খুব ভালো সিট কিন্তু করেছে। আর কিছুটা দেখতে এরকম, মানে কোচের ইন্টেরিয়র রয়েছে কিন্তু প্রত্যেকটা বার্থে 8টা করে সিট রয়েছে, লোয়ার, মিডিল আর আপার। এদিকে রয়েছে সাইড লোয়ার, সাইড আপার। চলুন, সেকেন্দ্রাবাদ থেকে মাত্র 4 কিলোমিটার দূরে আমার যাত্রাপথের প্রথম হাট বেগমপেট রেল স্টেশন। স্টেশন কোড BMT। এটা হচ্ছে সাউথ সেন্ট্রাল রেলের মধ্যে ডিভিশন কিন্তু সেকেন্দ্রাবাদ। রয়েছে মাত্র 2টো প্ল্যাটফর্ম। আর প্রত্যেক দিন এখানে কিন্তু 66টা ট্রেন এসে দাঁড়ায়, ইনক্লুডিং ফলকনামা, লিঙ্গমপল্লি, MMTS বা লোকাল ট্রেন। এটা কিন্তু বেগমপেটের 2 নম্বর প্ল্যাটফর্ম। এখান থেকে ট্রেনের মধ্যে কিন্তু প্রচুর প্যাসেঞ্জার বোর্ড করলো। এখানে রয়েছে আমাদের ট্রেনে মাত্র 1 মিনিটের হল্ট। ট্রেন দাঁড়াবে মাত্র 1 মিনিট। আর এখান থেকে কিছু দূর রয়েছে লিঙ্গামপল্লি, যেই লিঙ্গামপল্লি থেকে আমার ছিল হামসাফর, গিয়েছিলাম সুরাট পর্যন্ত। দেখুন, ট্রেন কিন্তু বেরিয়ে গেল বেগমপেট রেল স্টেশন। এই বেগমপেটে রয়েছে হায়দ্রাবাদের পুরনো এয়ারপোর্ট, বেগমপেট এয়ারপোর্ট এর পাশেই রয়েছে। আর এখানে রয়েছে হায়দ্রাবাদ মেট্রো রেলের লিঙ্ক। এখানে আপনি যে কোনো MMTC এসে নেমে বেরিয়ে যেতে পারবেন মেট্রো রেলে করে শহরের বিভিন্ন জায়গাতে। এবার আসছে সেই লিঙ্গামপল্লি রেল স্টেশন, যেখান থেকে আমি গতবার গিয়েছিলাম হামসাফরে করে সুরাট পর্যন্ত। এটাই কিন্তু হচ্ছে সেই লিঙ্গামপল্লি রেল স্টেশন। স্টেশন কোড LPI।
সেকেন্দ্রাবাদ থেকে 220 কিলোমিটার দূর পৌঁছে গেলাম কর্ণাটকের কলাবুর্গি রেলওয়ে স্টেশন। পুরো নাম কিন্তু গুলবার্গা, স্টেশন কোড এলবিজি। এটা হচ্ছে সেন্ট্রাল রেলের মধ্যে ডিভিশন কিন্তু সোলাপুর। রয়েছে 4টে প্ল্যাটফর্ম, প্রত্যেক দিন কিন্তু এখানে 86টা ট্রেনে চাল করে। আর এখানে রয়েছে ট্রেনের মধ্যে 2 মিনিটের হল্ট। আর অলরেডি ট্রেন আমাদের আধ ঘন্টা দেরিতে চলছে। দেখুন রয়েছে গুলবার্গার প্ল্যাটফর্ম, ট্রেন এসছে 3 নম্বরে। আর ভিড় দেখুন কীরকম, ওইদিকে 2 দিকে কোনো একটা ট্রেন এসছে। এই গুলবার্গার একটা জংশনের জন্য এখান থেকে একটা লাইন যেমন চলে গেছে সোলাপুরের দিকে, আরেকটা কিন্তু চলে গেছে ধন্যবাদ হয়ে বিতারের দিকে। এই জন্য এটা একটা জংশন রেলওয়ে স্টেশন। এরপরে আসবে মোটামুটি 100 কিলোমিটার দূর সোলাপুর। তাহলে চলুন সোলাপুর ওষুধ তারপর কথা হচ্ছে। আর ট্রেনের মধ্যে কিন্তু প্রচুর জেনারেল প্যাসেঞ্জার বা রিজার্ভেশন ছাড়া লোক উঠে গেছে। চলুন সেকেন্দ্রাবাদ থেকে 334 কিলোমিটার ট্রাভেল করে পৌঁছে গেলাম মহারাষ্ট্রের সোলাপুর রেলওয়ে স্টেশন। স্টেশন কোড SU1। এটা কিন্তু আছে মধ্য রেলের মধ্যে ডিভিশন সোলাপুর। রয়েছে 5টা প্ল্যাটফর্ম, প্রত্যেক দিন কিন্তু এখানে ট্রেন অপারেটর বেশি হল্ট করে। আর এখান থেকে প্রতিদিন 17টা ট্রেনকে পরিচালিত করা হয়। এখানে রয়েছে আমাদের ট্রেনের মাত্র 5 মিনিটের হল্ট। দেখে নিন সোলাপুর রেলওয়ে স্টেশন, প্রথমবার আসলাম। আর এদিকে রয়েছে আমাদের ট্রেন। আজকে কিন্তু আমার কোচে রয়েছে S8, ট্রাভেল করছি স্লিপার ক্লাসে। এই ট্রেনটাতে কোনো প্যান্টিকার নেই বা সাইড প্যান্টিং নেই, যার জন্য খাওয়া কিন্তু কোনো প্রবলেম হবে। সেই কারণে নিয়ে নিয়েছি দুটো কিন্তু জলের বোতল। ঠিক আছে, দুটো বোতল নিয়েছিল 30 টাকা। খুবই ব্যস্ততম রেলওয়ে স্টেশন। দেখুন এখানে প্রচুর কিন্তু প্যাসেঞ্জার রয়েছে যারা ট্রেনে বোর্ড করছে বা ট্রেন থেকে নামছে। এই সোলাপুর কিন্তু বিখ্যাত সোলাপুরের চাদরের জন্য। আর এখানে কিন্তু রয়েছে প্রচুর সুগারের ফ্যাক্টরি। আর এইখানে আসতে কিন্তু দেখতে পাবেন বড়া পাও, যেটা মহারাষ্ট্রের খুব প্রিয় খাবার। দেখুন বেরিয়ে যাচ্ছে সোলাপুর রেলওয়ে স্টেশন। এখান থেকে আমি খাবারের অর্ডার দিয়েছিলাম, খাওয়া দিয়ে গেছে। প্রবলেম একটাই যে এই ট্রেনটাতে কিন্তু কোনো প্যান্টিকার নেই, যার জন্য অসুবিধা যে আপনাকে অনলাইনে খাবার অর্ডার দিতে হবে। এখন চলে এসেছি আমার সেই ফেভারিট সিট, একদম প্রিয় সিট, সাইড আপার। ট্রেন যাত্রাতে যদি স্লিপারে যাত্রা না করেন তাহলে তার কোনো মানে হয় না। আমরা যখন যাই কলকাতায় তখন সেটা বাধ্য হয়ে এসিতে যাই, কেননা ওখানে স্লিপারে সিট পাওয়া যায় না, সেই কারণে। কিন্তু এইসব রুটে স্লিপারে আপনি ভালো করে আরাম করে যেতে পারবেন। যার জন্য যখনই টিকিট বুকিং করি তখনই কিন্তু স্লিপারে এই সিটটাই, এই সাইড আপার অথবা সাইড লোয়ার। আর এখন দেখুন সোলাপুর থেকে দিয়ে যাচ্ছে খাবার। কী খাবার আমি আনিয়েছি একবার দেখে নিন। দেখুন রয়েছে এখানে রুটি, একটা রয়েছে মিক্স ভেজ, এদিকে রয়েছে মিষ্টি। এটা হচ্ছে খাবার, স্যালাড। মোটামুটি দেখে মনে হচ্ছে খাবারের কোয়ালিটি খুব ভালো হবে। যাই হোক, খাবার পরে শুয়ে পড়তে হবে। সবাইকে শুভরাত্রি, দেখা হচ্ছে কাল সকালে।
শুভ সকাল সবাইকে। দেখুন পৌঁছে গেলাম গুজরাটের ভাপি। সেকেন্দ্রাবাদ থেকে 897 কিলোমিটার ট্রাভেল করে পৌঁছে গেলাম গুজরাটের ভাপি। স্টেশন কোড BAPI। এটা আসে পশ্চিম রেলের মধ্যে, ডিভিশন কিন্তু মুম্বাই। রয়েছে টোটাল 3টে প্ল্যাটফর্ম, আর প্রত্যেক দিন এখানে 210টা ট্রেন হল্ট করে। এই দেখুন কিছুটা দেখতে এরকম ভাপি রেল স্টেশন, আর এই রয়েছে ভাপি রেল স্টেশন। ট্রেন কিন্তু এসছে মোটামুটি 10 মিনিট দেরিতে। এখানে রয়েছে ট্রেনের মাত্র 2 মিনিটের হল্ট। আর পৌঁছে গেলাম সেকেন্দ্রাবাদ থেকে 823 কিলোমিটার দূর ভালসাদ রেলওয়ে স্টেশন। স্টেশন কোড BL। এটা কিন্তু আছে পশ্চিম রেলের মধ্যে, ডিভিশন মুম্বাই। এখানে রয়েছে টোটাল 5টা প্ল্যাটফর্ম। প্রত্যেক দিন এখানে কিন্তু 128টা ট্রেন এসে হল্ট করে, আর এখান থেকে 17টা ট্রেনকে পরিচালিত করা হয়। একটা মোটামুটি ভালো বড় রেল স্টেশন। এখান থেকে সুরাট রয়েছে মাত্র 70 কিলোমিটার দূরে। দেখুন রয়েছে ভালসাদ রেলওয়ে স্টেশন। এমন জায়গায় রয়েছে না, কোচটা এমন জায়গায় পড়েছে যে ইঞ্জিন দেখানোর জন্য যেতে হবে অনেকটা সামনে, মানে একদম মাঝখানের পজিশন পড়েছে আমার কোচ পজিশন। সবাইকে স্বাগত। সুরাট রেলওয়ে স্টেশনে পৌঁছে গেলাম। সেকেন্দ্রাবাদ থেকে 990 কিলোমিটার দূর সুরাট রেলওয়ে স্টেশন। স্টেশন কোড ST। এটা কিন্তু আছে পশ্চিম রেলের মধ্যে, ডিভিশন মুম্বাই। রয়েছে 4টে প্ল্যাটফর্ম। প্রত্যেক দিন এখানে 332টা ট্রেনে হল্ট করে। যাচ্ছি সামনের দিকে ইঞ্জিন দেখাতে, কেননা কোচটা ছিল একদম মানে মাঝখানের দিকে। দেখি এখানে ট্রেন দাঁড়াবে 5 মিনিট, সম্ভব হলে ইঞ্জিনটা দেখাবো অবশ্যই। আর এটা রয়েছে সুরাটের 1 নম্বর প্ল্যাটফর্ম। প্রচুর কিন্তু প্যাসেঞ্জার নেমে গেছে এখানে। দেখুন ভিড়। আমি যাচ্ছি উল্টো দিকে, সামনের দিকে রয়েছে ইঞ্জিন। চলুন তাহলে আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখি চেষ্টা করি ইঞ্জিন দেখানো যায় কি না। মোটামুটি চলে এসেছি আজ ইঞ্জিনের সামনে। এখানে মালপত্র নামাচ্ছে, জানি না কী করে যাব। এই রয়েছে আজকের ইঞ্জিন। অনেক কষ্ট করে দেখানো হলো। ইঞ্জিন রয়েছে লালাগুড়ার WAP7। এইটা হচ্ছে আজকের ইঞ্জিন। যাই হোক দেখানো হলো ইঞ্জিনটা অনেক কষ্ট করে, একদম মানে মাঝখানে ছিলাম। এই রয়েছে আজকে আমাদের ট্রেনের ইঞ্জিন WAP7 আর লালাগুড়ার ইঞ্জিন।